একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য কোন কোন আদর্শ আমার গ্যাপ আছে ওরা লিখবা। আমার বাসায় এবং আমার নিজের ক্ষেত্রেও আমি বলি যে, এবং মাঝে মাঝে লিখি, এই কথাও তোমাদেরকে বলতেছি যে মানে মানে আমার পাণ্ডিত্য জাহির করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য এক পাশে যে আমার এই দোষগুলো আছে, এবং আমি আমার সহধর্মিনী বলো বা আমার সাথে যারা তাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আমার কি কি ভুল আছে বলো, লিখে নিই যে আমার এই আজকে এই শব্দটা ভুল হয়েছে, এই কথাটা আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমার কি কি ভুল আছে আমি লিখবো। আমার পাশাপাশি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো যে আমার মধ্যে আর কোন কোন দোষগুলো তোমার কাছে খারাপ লাগে, লিখবা, একটা একটা করে ঠিক করবা যে ঠিক আছে আমি তুই করে বলি তো এই তুই শব্দটা বলবো না, ঠিক আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখবা, এরপর ঠিক চিহ্ন দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আর আমার মুখ দিয়ে তুই শব্দ আসে না, অড়া এমনিয়া, ঠিক না, এই মানে অশুদ্ধ কোনো ভাষা বলবো না, একদম একটা শব্দ বলবো না। কে আমাকে কি বলবে বলো, কে আমাকে কি বলবে বলো। এইরকম যদি তুমি মানে শেষরা মার্কা না হও, কে কি বলবে এইসব তাকানোর সময় নেই, আমি আমাকে দেখবো, সবাই তোমার পিছনে আসবে ইনশাআল্লাহ, যদি তুমি তোমাকে গড়ে তুলতে পারো। বুঝতে পেরেছ? মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে নিজেকে আজ থেকে একটা একটা করে প্ল্যান করো, একটাকে প্রথমে ফোকাস করো, যা এই মানে অন্তত এই এক শব্দ তুমি কষ্ট করো যে আমি একটা অশুদ্ধ শব্দ বলবো না, লিখে রাখো, বলবো না, বলে ফেলছো একটা এক দাও নিজের উপর জারি করে, যদি বলে ফেলি তাহলে আমি ওই দিন 10 টাকার নামাজ পড়বো, ঠিক আছে। তারপরে যে একটু কষ্ট করো, 10 টাকার নামাজ পড়ো, তখন কি হবে যে বলে ফেলছি সরি ভুল হয়ে গেছে, এরপর আবার ট্রাই করো, এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রাই করো, তোমার মুখ দিয়ে আরো অশুদ্ধ শব্দ আসবে, কাউকে গালি দেওয়া, বকা দেওয়া, ধমক দেওয়া, হ্যাঁ, এগুলো আসবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।